আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগি থেকে হাঁসের বাচ্চা ফোটানো যায়। তো এখন যে পাত্রটা ডিমগুলো দেমু এটার প্রস্তুতি চলছে, কিভাবে প্রস্তুতি করতেছি ইনশাআল্লাহ দেখতে থাকেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা এটা হচ্ছে একটা পাত্র, এটা আমি পরিত্যক্ত একটা পাত্রটার ভিতরে আমি দুইটা কূপ তৈরি করে নিলাম। একটার ভিতরে দেবো পানি আর একটার ভিতরে দেবো খাবার ধান। প্রথমে আমি এটা যেহেতু একটা পরিত্যক্ত পাত্র এই জন্য আমি এটাতে কিছু কুড়া দিয়ে দেবো। এখানে কুড়া আমি সংগ্রহ করে রাখছি। কুড়া যেটা ধানের কুড়া, এই কুড়াটা প্রথম দিয়ে দিলাম। এই কুড়াটার মাঝামাঝি আমি এখন এই যে নিম পাতা, যাতে পোকা আক্রমণ না করে এই জন্য আমি কিছু নিম পাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে সংগ্রহ করা কিছু শুকনা মরিচ। ডিম ফুটানোর সময় কিন্তু কিছু পোকা, যেটা নাই পোকা বলে, এগুলো ঘরে রুমে সব জায়গায় চলে যায়, এজন্য এটি দিয়ে দিলাম সেফটির জন্য। তারপরে আরও কিছু কুড়া দিয়ে দিলাম, আরও কিছু কুড়া দিয়া এই পাতাটির একবারে ঢাকা দিলাম। ঠিক আছে, যতটুকু প্রয়োজন অতটুকু নিলাম। তারপর আমি এখানে একটা কূপের ভিতরে এই যে এখানে ধান রেডি আছে, কিছু ধান দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা কূপের ভিতরে যে পানিটা দিয়ে দিলাম। ওকে, এখন অনেকে হয়তো বলতে পারেন যে এত পেছানোর কি দরকার বা এত ঝামেলা করার কি দরকার, এতে সহজ কি আপনার এই যে মুরগিটা বসা থাকে এটার তো একটা খাবারের দরকার আছে, খাবারের প্রয়োজন, তারপর ওর পানির প্রয়োজন। এজন্য মুরগিটা প্রতিদিন যদি 2বার ওঠে তাহলে 2বার উঠা যদি এটা 5 মিনিট করেও বাইরে থাকে তাহলে 10 মিনিট, এতে বেশি লং টাইম লাগবে এই বাচ্চাগুলো ফুটতে। এক আর দ্বিতীয় কথা হলো যে বাচ্চা ডিম কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এজন্য ও যদি পর্যাপ্ত এখানে পানি আর পর্যাপ্ত খাবার পায় তাহলে ও কিন্তু সহজে নামবে না। সবসময় তা দিতে থাকবো, যত বেশি তা থাকবে, তাও দেওয়া থাকবে, তত বেশি ডিমগুলো তাড়াতাড়ি ফুটে দেবে, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তা আমি এই পদ্ধতিতে দিতেছি, আপনারা ইনশাল্লাহ ফলো করতে থাকেন। পরবর্তীতে আপডেট ইনশাল্লাহ দেখামো। এবার ডিমগুলো দেওয়ার পালা। ডিমগুলো একে একে সাজাই দিলাম। এই যে ডিম যেটি দেখতেছেন একটু সাদা, এটি হচ্ছে দেশি। আর যেটি দেখতেছেন নীল কালার, এটি হচ্ছে ওই যে খাকি ক্যাম্বেল। তো এটি আমার নিজস্ব হাঁস এই ডিমগুলো পারছে, এটির থেকে আমি ফুটানোর চিন্তা ভাবনা করতেছি। এই জন্য এই প্রসেসটা আমি মনে করলাম সবচেয়ে বেস্ট, এই জন্য এইভাবে দিলাম। তারপরে মুরগিটা দিয়ে দিলাম। ও দেখেন কত ক্ষুধার, আমি যে কুড়াটি দিছি ওটি থেকে খাবার সংগ্রহ করতেছে, কিন্তু এই খাবারটা এখনো আমার চোখে পড়ে নাই। এই দেখেন কি সুন্দর খাবারটা এখানে পাইছে, খাবারটা সংগ্রহ করতেছে। ওর পেটে কিন্তু অনেক ক্ষুধা, কিন্তু ও এই ডিমটি তাও দিতে হবে, এই জন্য কিন্তু খাবারের জন্য যায় না, ওর পেটে কিন্তু অনেক খিদা। তো কি সুন্দর করে দেখছেন ধানগুলা খাইতেছে এখানে বসে বসে। ও আর 1 সপ্তাহ বাইরে যাওয়ার প্রয়োজন নাই, এখানে খাবার পাইতেছে প্রতিদিন। খালি আমি দেখবো যে খাবার ফুরাই গেছে কিনা, পানি ফুরাই গেছে কিনা, এতটুকু জিনিস ফলো করলে হইব।